নমস্কার। এই যে চিংড়ি মাছ, এগুলো হচ্ছে চাবড়া চিংড়ি আর কিছু আছে বাগদা চিংড়ি। এটা নিল 180 টাকা করে ঝোলা গো। কাজ বাজ অনেক তাড়াতাড়ি সেরে নিয়েছি, শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকের দিনটা খুব ভালো, তার কারণ হচ্ছে আজকে সকাল সকাল খুব সুন্দর রোদ দিয়েছে, বাইরেও সুন্দর, একদম রোদ জল দিন, ঝকঝকে রোদ, বেশ ভালোই রোদ দিয়েছে। আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে প্রার্থনা করে এবার একটু বাজারে যাব, বাজার থেকে এসে চা খাবো, কারণ আবার বাজারে দেরি হয়ে যাবে, ওই জন্য বললাম বাজার থেকে এসে চা খাবো। যাই হোক, আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। এত ঠান্ডা পড়ছে, সন্ধ্যাবেলা করে বাইরে বেরোতে পারছি না, ওই জন্য ভিডিওটাও একটু শর্ট হয়ে যাচ্ছে। যাই হোক, ঠান্ডাটা একটু কমুক, তারপর আবার ভালো ভালো ভিডিও দেবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গুড মর্নিং, নমস্কার। শ্রিয়াংশ বাদাম খাচ্ছে। চলে আসলাম, এসে চা খেলাম, ভিডিও করা হয়, চা না কফি খেয়েছি আজকে। যাই হোক, আর ফের সেই একই জিনিস হয়ে গেছে। বাজারে গিয়ে ঢুকেছি আর চিংড়ি মাছ দেখতে পেয়েছি, একটু কম দাম নিয়েছে, চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। যদিও কাটিয়ে নিয়ে এসেছিলাম, তবুও বাড়িতে এসে তো একটু ঝামেলা তো হয়। যাই হোক, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। আচ্ছা, আর বাড়িতে এসে একটু হাতে হাতে কাজ করেছে। আজকে সবজির তরকারি হবে, সেদিনকে আমি দেখিয়েছিলাম অনেক সবজি এনেছিলাম। আজকে 5 মিশালি একটা সবজির তরকারি, আর এই যে মেথি শাক এনেছি, আবার মেথি শাক পেয়েছিলাম, মেথি শাক এনেছি। আর এটা বলুন কি বলুন তো, আমলকি, এটা মেথি শাক এনেছি। আর মাছটা দেখাচ্ছি, এই যে চিংড়ি মাছ, এগুলো হচ্ছে চাবড়া চিংড়ি আর কিছু আছে বাগদা চিংড়ি। এই যে বাগদা চিংড়ির সাইজগুলো খারাপ না, বড় বড় সাইজ আছে। এটা হচ্ছে বাগদা চিংড়ি আর এদিক হচ্ছে চাবড়া চিংড়ি। এই হচ্ছে দুরকম চিংড়ি। এই বাজারে গিয়ে আর দেখতে পেয়ে আর লোক সামলাতে পারলাম না, নিয়ে চলে আসলাম। যদি ওরা কেটে কুটে দিয়েছিল, তবুও তো বাড়িতে আরো একটু ভালো করে দেখে নিতে হয়, চেক করে নিতে হয়। হয়ে গেছে, চা খেয়ে টিফিন খেয়ে বাবু এখন বসে বসে টিভি দেখছে। বাড়ির কাজটা সেরে উঠলাম, দোকানের কাজও সেরে উঠলাম, আর এখন যাবো গুড় আনতে। রসটা আপনাদের একদিন ভোরবেলা যেতে হবে, তবে আপনাদের রসটা দেখাতে পারবো। আর এখন রসটা দেখাতে পারবো না, তবে একটু দেখি যদি গুড় পাই, একটু গুড় আনবো। এই যে শ্রীয়াংশবাবু বসে আছে তোদের, শ্রীয়াংশবাবুর মন পছন্দ বাজার হয়নি, তার জন্য একটু চিন্তিত আছে। যাই হোক, আর এখন আমি যাচ্ছি একটু গুড় আনতে, গুড়টা নিয়ে আসি। শ্রীয়াংশবাবু গুড় খাবে আবার। এটা আজকে একটুকুনি করুন, এই তলা $120 করে বলছো? 120 করে? কত করে? তোমরা কি ওইখানে বসতে না? তোমরা নতুন আসছো? কত করে হবে? কতটা নেবে? কেজি দিয়ে নেবো। 10 টাকা কম দেবে। পাটালি আর পাটালি 300 টাকা কিলো। কতদিন থাকবে? কি পাটালি? যতদিন রাখতে পারবে। থাকবে?
গলে যাবে না? না গলে তো তোমাকে ঠান্ডার যত সময় তত সময় থাকবে, গরম পড়ে গরম পড়ে গলে যাবে। হ্যাঁ। 300 টাকা করে বলছো? ঠিকঠাক করে বলো, একটু কত কি হবে বলো দেখি। কাঁঠালি 300। কিলো 300। তাহলে কত? গোটা দাও, গোটা দাও, কাটা দিও না, যতটা হয় দিয়ে দাও। কতটা দিলে? কটা দিলে? চারটে ওজন করো না, কটা হচ্ছে? চারটে ওজন করো না। হ্যাঁ, চারটে তো কম হয়ে যাচ্ছে। আচ্ছা সে হোক না, কম হোক না, আবার আমি নিয়ে যাবো তো, সে একটু কম হয় হোক। 100 কম 1700। হুম, এসেছিলাম, এই যে আমার গুড় নেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি ফিরব। গুড় কিনে বাড়ি ফিরলাম। এই যে এই ঝোলা গুড় নিল, এটা নিল 180 টাকা করে ঝোলা গুড়, আর এটা নিয়েছে পাটালি নিয়েছে 250 টাকা করে। এই হচ্ছে গুড়, প্রথম নিয়ে এসছি, দেখি কেমন হয়। এই যে শ্রিয়াংশবাবু দাঁড়িয়ে দেখছে গুড় কেমন হয়েছে, শ্রিয়াংশবাবু দাঁড়িয়ে দেখছে। খাওয়া হয়ে গেছে, এই যে আমি খেতে বসলাম এখন। এই যে আমাকে এই যে দিয়েছে বেগুন মাখা, বেগুন পোড়া আর শাকের তরকারি, আর এইখানে রয়েছে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ। এই যে খেয়ে নিই, শ্রিয়াংশের খাওয়া হয়ে গেছে আজকে, আর আমার একটা ক্ষতি হয়ে গেছে, সেই কাজগুলো করছি, পরে দেখাচ্ছি। 2000 years later. কাজ বাজ অনেক তাড়াতাড়ি সেরে নিয়েছি, আমার তো একটা ক্ষতি হয়ে গেছে, পরে বলছি। আর গাছের ডাল পড়ে আমাদের জলের যে পাইপ লাইন, মানে সাবমার্সাল থেকে যে পাইপ লাইনটা উঠেছে, সেই ওই পাইপ লাইনের উপরেই পড়েছে। পড়ে দুপুরবেলায় পড়েছে একটা বড় গাছের পাতা, মানে পাতাটা এত ভারী, পড়ে সব ভেঙে ঠেঙে সেগুলো নষ্ট হয়েছে। তার জন্য ভিডিও করতে পারিনি তখন। আর অনেক সন্ধ্যা অবধি, প্রায় 6:30 7টা পর্যন্ত সেই সমস্ত সব কাজের ছেলেরা, আমি থেকে সেগুলো সব নতুন করে আবার ফের সেই পাইপ লাইনটা ঠিক করতে হলো, তারপরে জল চালু হলো, আর ওই জন্য আর ভিডিও করতে পারিনি। আর ঠান্ডা মোটামুটি অনেক কম আছে আজকে অনেক কম আছে। আর রাত্রে ডিনার দিয়ে দিয়েছে। জল খা, জল খা, জল খা, জল খা, জল খা, জল খেয়ে নাও, বসে পড়ো। আর ঠান্ডা মোটামুটি আজকে একটু কম আছে। তারপর আর ভিডিও করতে পারিনি, দোকানের কাজ ছিল, দোকানে কাজ সারলাম, ছেলেদের ছাড়লাম। একদম শুকনো বিপদ হয়েছে, অনেক টাকা ক্ষতিও হয়ে গেল, কারণ সব পাইপ লাইন ট্রেনগুলো সব পাল্টাতে হলো। চাবি মানে এমন জায়গায় পড়েছে, সেখানে চাবি রয়েছে, ব্লক, সেখানে অ্যাঙ্গেল সব, সেই জায়গাটাতেই গাছের ডালটা পড়ে একদম পুরো চৌচির হয়ে গেছে একদম পাইপ লাইনটা। সেগুলো সব ঠিকঠাক করলাম। যাই হোক, এই যে আমাদের রাত্রে ডিনার, শ্রিয়াংশের খুব ফেভারিট এটা, পাঁচমিশালির তরকারি। এই যে শীতের সময় এই পাঁচমিশালির তরকারিটা খেতে খুব ভালো লাগে, আর গরম গরম রুটি। শ্রিয়াংশ শুরু করো, আমি ব্লগটাকে এন্ড করি। এরই সঙ্গে আজকের দিনের ব্লগটা এখানে শেষ করব। যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।